বাবা ঘোড়া হয়েছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ইয়ে, টকবক 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 টকবক। নমস্কার আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম সোনারূপার মাসি অর্থাৎ রূপসী বাড়ির দিকে রওনা হয়েছিল। তাহলে চলো দেখে নিই এরপর কি হয়। ওরা এখন সবাই মিলে গল্প করতে থাকে। বাবা আমি তোমার কাছে যাব, তোমার কাছে যাব। হ্যাঁ চুটকি মা, এসো এসো আমার কোলে এসো। চুটকি মা, তুমি পিঠে খেয়েছো তো মা? আর সোনারূপা মা, তোমরা পিঠে খেয়েছো? হ্যাঁ বাবা, আমরা পিঠে খেয়েছি, এবার তুমি আর মা খেয়ে নাও। রানী, তুমি পিঠে খাওনি? কেন খাওনি তুমি পিঠে? তোমার জন্যই অপেক্ষা করছিলাম গো। চলো এবার আমরা পিঠে খেয়ে নিই। চুটকি মা, তুমি আর পিঠে খাবে মা? আমাদের সঙ্গে পিঠে খাবে? না বাবা, আমি আর পিঠে খাবো না। আমি অনেকগুলো পিঠে খেয়েছি, মাসির পিঠেগুলো খুব সুন্দর বানিয়েছে। তারপর রাম আর রানী পিঠে খেয়ে নেয়। সত্যি আমার বোনটার জীবনে একটু শান্তি নেই। সেই ছোটবেলায় মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর আমরা তিন বোনে অনেক কষ্ট করে বড় হয়েছি। মা বাবার ভালোবাসা আমরা বেশি দিন পাইনি। তারপরও দেখো, ভগবান রূপসীর জীবনে এমন একজনকে স্বামী হিসাবে দিল যে ভালোবাসার মানেই বোঝে না। ভগবান যে রূপসীর সঙ্গে কেন এমনটা করলো, সত্যি ভগবান আমাদের প্রতি বড়ই নির্দয়। হ্যাঁ সত্যি, রাহুল ভাইটা না কেমন একটা। আচ্ছা রানী, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? বোনটার জন্য সত্যি আমার কষ্ট হয়। হ্যাঁ গো, কি বলবে তুমি বলো। তোমার জীবনে আমাকে স্বামী হিসাবে পেয়ে তুমি খুশি তো? সত্যি কথা বলবে রানী। হ্যাঁ গো, তোমাকে স্বামী হিসাবে পেয়ে সত্যি আমি খুব খুশি। এই তোমার কি হয়েছে বলো তো, হঠাৎ এসব কথা কেন বলছো? আমি তো খুব গরিব গো, আমি যেটুকু রোজগার করি সেটুকু দিয়ে তো তোমাদের ভালো করে দুবেলা দুমুঠো খেতেও দিতে পারি না। কাজে গিয়ে সারাদিন তোমাদের কথাই ভাবি, কি করে তোমাদের একটু খুশি রাখবো। কিন্তু দেখো, দুঃখ আমাদের পিছন ছাড়ে না। হায় ভগবান, কি যে করবো আমি। না গো, এসব কি বলছো তুমি? তুমি এসব কথা আর বলো না গো। আমি সত্যি তোমাকে জীবনে পেয়ে অনেক খুশি, বিশ্বাস করো। আর তাছাড়া সোনা রূপা চুটকির মতো লক্ষ্মী মেয়ে পেয়েছি আমি। আমি খুশি থাকবো না বলো? তুমি খুব ভালো রানী, সত্যি তোমাকে আমি জীবনে স্ত্রী হিসাবে পেয়ে আমি খুব খুশি। আমার জীবন ধন্য হয়ে গেছে। এই দেখো, কথায় কথায় আসল কথাটা বলতেই তো ভুলে গেছি তোমাদের। কি কথা বাবা, কি বলতে ভুলে গেছো তুমি? আজকে জমিতে কাজ দেখার জন্য আমাদের মালিক এসেছিল। আমার কাজ দেখে মালিক সে কি খুশি। আমাদের মালিক আমাকে কিছু টাকা দেয়। প্রথমে তো আমি নিতে চাইনি, তারপর মালিক জোর করে আমার পকেটে ঢুকিয়ে দেয়। ও তাই নাকি গো? হ্যাঁ গো, ভাবছি রানী ওই টাকাগুলো নিয়ে কালকে বাজারে যাব। বাজারে গিয়ে একটু মাংস আনবো, অনেকদিন হয়ে গেল আমাদের মাংস খাওয়া হয়নি। হ্যাঁ বাবা, সত্যি আমরা অনেকদিন মাংস খাইনি। কালকে ওই টাকা দিয়ে তুমি বাজারে যাবে, বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে আসবে, তারপর মা রান্না করবে আর আমরা মজা করে সবাই খাবো। কি মজা, কি মজা, হি হি হি। কালকে আমরা মাংস ভাত খাবো, হি হি হি। না বুনু, ওই টাকাগুলো দিয়ে আমরা অন্য কিছু করব। আমাদের অন্য কাজে লাগাতে হবে টাকাগুলো। না না, আমি কোনো কথাই শুনবো না। বাবা বাবা, তুমি কালকে মাংস কিনে নিয়ে আসবে, আমরা মাংস খাবো। বুনু বুনু, আমরা ওই টাকাগুলো দিয়ে মুরগির বাচ্চা কিনবো। তারপর মুরগির বাচ্চাগুলো বড় হয়ে ডিম দেবে, আর তারপর সেই ডিম থেকে অনেক বাচ্চা হবে। আর তখন আমরা ডিমও খেতে পারবো আর মুরগির মাংসও খেতে পারবো। বুঝলে বুনু? মুরগির বাচ্চাগুলো বড় হলে ডিম দেবে, তারপর সেই ডিম আমরা বাজারে বিক্রি করব। সংসারে কিছু টাকাও আসবে, একটু হলেও আমাদের কষ্ট কমবে। সোনা, তুই একদম সত্যি কথা বলেছিস। ওই টাকাগুলো দিয়ে আমরা মুরগির বাচ্চাই কিনবো। আমাদের বাড়িতে মুরগির বাচ্চা আসবে, তাই আমি তারপর ওদের সঙ্গে খেলবো, ওদের খেতে দেব। খুব মজা হবে, খুব মজা হবে। বাবা বাবা, মাংস খাবো না, তুমি মুরগির বাচ্চাই কিনে নিয়ে আসো বাজার থেকে। শুনছো রানী, শুনছো আমাদের মেয়েদের কথা? আমাদের মেয়েদের কত বুদ্ধি হয়েছে, ওরা কত বুঝতে শিখে গেছে। হ্যাঁ, আমার সোনা রূপা চুটকি মা হলো একদম লক্ষ্মী মেয়ে, ওদের খুব বুদ্ধি, ওরা খুব ভালো মেয়ে। ওদের মতো অন্য বাচ্চাদের কত বায়না থাকে, কিন্তু আমাদের মেয়েদের দেখো কোনো বায়নাই নেই। ওরা আমাদের কষ্টটা বোঝে। সত্যি ভগবান আমাকে লক্ষ্মী মেয়েদেরও দিয়েছে। জানো তো আজকে কি হয়েছে? আজকে সোনা রূপা মা পুকুরে স্নান করতে গিয়েছিল, সেখানে রূপসীর সঙ্গে দেখা হয়েছিল। আর রূপসী ওদের বলেছিল ও পিঠে বানিয়েছে, কিন্তু তখন রূপসী মজা করেছিল সোনা রূপার সঙ্গে, ওদেরকে বলেনি যে ও আমাদের বাড়িতে পিঠে নিয়ে আসবে।
তারপর আমার কাছে সোনা রূপা এসে পিঠে খেতে চেয়েছিল। আমি বলেছিলাম ঘরে পিঠে বানানোর জন্য কিচ্ছু নেই। তারপর আমাদের মেয়েরা কি বলল শুনবে? ওরা বলল ওরা আর কোনোদিনও পিঠে বানানোর কথা বলবে না। সত্যি ওরা অনেক বুঝতে শিখে গেছে। আমি ওদের এক হতভাগ্য বাবা। আমি ওদেরকে কিছুই দিতে পারি না। ওদের কোনো ইচ্ছাই আমি পূরণ করতে পারি না। বাবা মা তোমরা দুঃখ পেও না, আমাদের কিছুই চাই না। আমরা তোমাদের মতো বাবা মা পেয়েছি, এতেই আমরা খুব খুশি। হ্যাঁ বাবা, আমরা শুধু তোমাদের ভালোবাসা চাই, আর কিছুই চাই না। সোনা মেয়েরা আমাদের। সোনা, এই সোনা, কালকে আমরা সকালে উঠেই মুরগির বাচ্চা রাখার জন্য একটা ছোট্ট ঘর করব, যাতে মুরগির বাচ্চারা একটু ভালোভাবে থাকতে পারে, বুঝলি তো? হ্যাঁ, সকালে আমি আর তুই মিলে মুরগির ঘরটা করব। বাবা বাবা, আমাদেরও বাজারে নিয়ে যাবে কালকে? আমরাও বাজারে যাব তোমার সঙ্গে মুরগির বাচ্চা কিনতে। এর আগে তো কখনো কোনোদিন আমরা বাজারে যাইনি বাবা। আমাদেরও নিয়ে চলো না কালকে বাজারে। হ্যাঁ বাবা, আমরা কোনোদিনও বাজারে যাইনি। কালকে আমি আর সোনা তোমার সঙ্গে মুরগির বাচ্চা কিনতে যাব। বাবা বাবা, তুমি আমাদের নিয়ে যাবে তো বাজারে? না সোনা রূপা, তোদের বাজারে যেতে হবে না। তোরা বাজারে গিয়ে কি করবি? তোরা বাজারে গিয়ে যদি হারিয়ে যাস তাহলে তোদের বাবা কোথায় খুঁজবে বলতো? আর তাছাড়াও তোদের বাবা তো বাজার থেকে মুরগির বাচ্চা কিনে নিয়েই তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। না না, আমরা কি ছোট আছি নাকি যে হারিয়ে যাব? না, আমরা কালকে বাবার সঙ্গে বাজারে গিয়ে মুরগির বাচ্চা কিনে নিয়ে আসবো। আমরা যাব। ঠিক আছে মা, আমি আর সোনা বাবার হাত ধরে থাকবো। এবার তো যেতে দাও। আমি না বলেছি তো? তোরা যাবি না, যাবি না মানে যাবি না। আর একটাও কথা বলবি না, আর একটাও কথা শুনতে চাই না আমি তোদের। আহা রানী, তুমি আমাদের মেয়েদেরগুলোকে এত বকছো কেন বলো তো? ওই যে এলেন, মেয়েদের কিছু বললে ওনার গায়ে মনে হয় ফোসকা পড়ে। মেয়েদের আল্লাহ দিয়ে দিয়ে একদম মাথায় তুলেছে। এত যে মেয়েদের ভালোবাসে যে মেয়েদের কোনো দোষই খুঁজে পায় না। মা মা, বাবা শুধু আমাদের না, তোমাকেও তো ভালোবাসে মা। হ্যাঁ মা, বাবা তো তোমাকেও খুব ভালোবাসে। এই সোনা রূপা, চুপ কর তোরা। তোরা কিন্তু বড্ড দুষ্টু হয়েছিস। ওরা কিন্তু কিছু ভুল বলেনি। আমি সত্যি কিন্তু আমার রানীকে খুব ভালোবাসি। তুমিও শুরু করলে মেয়েদের মতো। আমার কিন্তু এবার সত্যি খুব লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে রানী, আর বলছি না, আর লজ্জা পেতে হবে না। রানী, সোনা রূপা বাজারে যেতে চাইছে, যাক না আমার সঙ্গে, কিছু হবে না, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যেও ওদের। মা মা, তুমি খুব ভালো। থাক থাক, বাজারে যেতে পারবে বলে কত খুশি। কিন্তু শোনো, সব সময় কিন্তু তোমরা বাবার সঙ্গে সঙ্গে থাকবে, আর বাবার হাত ছাড়বে না, মনে থাকবে তোমাদের? হ্যাঁ মা, আমাদের মনে থাকবে। ও রানী, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমি তো আছি নাকি, কিচ্ছু হবে না। বাবা বাবা, আমি তো সারাদিন তোমাকে কাছে পাই না। তুমি কাজে চলে যাও, তোমার সঙ্গে আমি এখন খেলা করব। বাবা, আমার সঙ্গে খেলো না বাবা। না, এখন কোনো খেলা নয়। রাতের বেলা কিসের খেলা? হ্যাঁ, বাবা কাজ থেকে কষ্ট করে এসেছে, তোমার সঙ্গে এখন খেলা করবে বাবা? আচ্ছা রানী, তুমি মেয়েগুলোকে সারাক্ষণ এত বকো কেন বলো তো? ছাড়ো না, একটু খেলতে চাইছে খেলুক না। সারাদিন তো আমি কাজে থাকি। বলো কতটুকু বা কাছে পায় আমায়? চুটকি মা, তুমি বলো কি খেলবে আমার সঙ্গে? বাবা বাবা, আমি ঘোড়া ঘোড়া খেলবো। তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে চড়বো। শুনলে শুনলে, এই জন্য তোমায় আমি বলি মেয়েদের এত আহ্লাদ দিও না। এখন তোমার ঘোড়া হতে হবে। হও তোমার মেয়ের ঘোড়া। আমার কথা তো তুমি শুনবে না। সারাদিন কষ্ট করে এসছে, এখন ঘোড়া হবে। আচ্ছা ঠিক আছে রানী, আমার কিছু হবে না। হ্যাঁ চুটকি মা, আমি তোমার ঘোড়া হচ্ছি। আসো, তুমি আমার পিঠে উঠে পড়ো। হ্যাঁ বাবা, তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে চড়বো। এই যে চুটকি মা, আমি ঘোড়া হয়েছি, আসো আমার পিঠে উঠে পড়ো। যাই যাই, উঠে পড়ি বাবার পিঠে। ইয়ে, ঘোড়া ঘোড়া খেলবো, ইয়ে, কি মজা। চল ঘোড়া চল, চল ঘোড়া চল, ইয়ে টক বক টক বক টক বক টক বক টক বক। ইয়ে, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। ইয়ে, চল চল চল। আর খেলিস না রে বুনু, নেমে আয় এবার। বাবা মাঠ থেকে অনেক কাজ করে এসেছে, বাবার পিঠে ব্যথা করছে। নেমে আয় বুনু। চুটকি মা, অনেক খেলা হয়েছে, এসো, এসে এবার বসো। জানো তো গো, সোনারূপ আজকে জঙ্গলে গিয়েছিল কাঠকোড়াতে। তাই নাকি? রানী, তুমি কেন ওদের জঙ্গলে যেতে দিলে বলো তো? ওরা এখনো ছোট আছে। না বাবা, মা আমাদের যেতে বলেনি, তাও আমরা গিয়েছিলাম। আর এবার থেকে আমরাই জঙ্গলে যাব কাঠকোড়াতে, মাকে আর যেতে দেব না। হ্যাঁ মা, আমরাই এবার জঙ্গলে যাব কাঠকোড়াতে, তোমার যেতে হবে না, ঠিক আছে মা? সে পরে দেখা যাবে, অনেক রাত হয়ে গেল। এবার আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, সবাই খেয়ে যে যার জায়গায় শুয়ে পড়ো গিয়ে।
তারপর সবাই রাতের খাবার শেষ করে যে যার জায়গায় এসে শুয়ে পড়ল। আর এদিকে সোনা রূপা না ঘুমিয়ে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। এই রূপা, কালকে আমরা বাজারে যাব, আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। আমারও খুব আনন্দ হচ্ছে রে, এর আগে তো কখনো আমরা বাজারে যাইনি। হ্যাঁ, দূর ছাই, কখন যে সকাল হবে আর কখন যে আমরা বাজারে যাব, আর ভালো লাগে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, কেন যে এই রাতটা হয় আর ভাল লাগছে না আমার। এখন সকালের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সকাল পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে, তাছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই। সোনা, অনেক রাত হয়ে গেল, চল এবার আমরা ঘুমিয়ে পড়ি। আর তাছাড়াও আমাদের সকালে উঠে মুরগির ঘরটা বানাতে হবে, চল আমরা ঘুমিয়ে যাই এবার। হ্যাঁ রে, কালকে আমাদের ভোর সকালে উঠতে হবে। হ্যাঁ চল। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। তাহলে মিষ্টি বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি আমার এই গল্প তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।